হোয়াইট হাউসে ঢোকার পর থেকেই নাটকীয় সব সিদ্ধান্ত এবং বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক নির্বাহী আদেশের স্বাক্ষর, শুল্ক আরোপের ঝড় এবং বড় বড় প্রতিশ্রুতি দিয়ে থাকছেন আলোচনায়। এবার 2021 সালের ক্যাপিটাল হিল দাঙ্গার বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের বরখাস্ত করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তবে গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করায় কর্মকর্তাদের নাম এবং সংখ্যা প্রকাশ করেননি তিনি। এদিকে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের ঝড়ের মধ্যেই হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। এ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর ইচ্ছা পোষণ করেন জাপানি প্রধানমন্ত্রী ইশিবা। জাপানি প্রতিষ্ঠান টয়োটা এবং ইসুজুর প্রসারের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। বৈঠককালে ট্রাম্প জানিয়েছেন 2027 সাল নাগাদ জাপানের সামরিক খাতে ব্যয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন ইশিবা। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়াও ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনা নিয়েও কথা হয় সংবাদ সম্মেলনে। ট্রাম্প জানান তার নতুন মেয়াদের শাসনামলেও উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশা রাখছেন তিনি। তার দাবি, প্রথম মেয়াদের শাসনামলে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তার সুসম্পর্ক সংঘাত বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়াও কিছুদিনের মধ্যেই ইউক্রেন সফরে যাওয়া নিয়েও কথা বলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প পুতিন বৈঠকের আগেই ওয়াশিংটন কিয়েভ বৈঠক হওয়া জরুরি। বাইডেন প্রশাসনের ইউক্রেনকে দেয়া প্রায় $300 বিলিয়ন সহায়তার বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজের অংশ চেয়েছেন ট্রাম্প। এ অবস্থায় দেশের নিরাপত্তা রক্ষায় ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি। তার দাবি, এই যুদ্ধে তাদের সবচেয়ে বড় সাহায্যকর্তা হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্র। তাই ইউক্রেন থেকে সবচেয়ে বেশি লাভ করার অধিকারও যুক্তরাষ্ট্রেরই রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।